কিছু ট্রিটবিটস আলাপ আলোচনা করে তারা আমাদেরকে একটা বক্তব্য দিয়েছেন। সেটা এখন আলোচনার জন্য না, আমরা আগামীকাল দলগুলো বিবেচনা করবেন। আগামী পরশুদিন ঐক্যমত্য কমিশনের সকালের অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে মনে হয় যে আমরা মোটামুটি কাছাকাছি একটা জায়গায় আমরা এসেছি। আমরা আশা করি আলাপ আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা ঐক্যমতের জায়গাটায় আমরা আসতে পারব। দ্বিতীয়ত, আজকে যেটা আলোচনা হয়েছে যে প্রধানমন্ত্রী এই ঐক্যমত্য কমিশনে তাদের যে প্রস্তাব, প্রধানমন্ত্রী একজন ব্যক্তি, তিনি একই সাথে তিনি লিডার অফ দ্য হাউস অথবা তিনি একই সাথে তিনি দলের প্রধান, এটা না থেকে এবং একজন ব্যক্তি অর্থাৎ 3 পদে 3 জন যাতে থাকেন, এরকম একটা প্রস্তাবের সারমর্ম তাদের হচ্ছে এটা। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে আগেও প্রস্তাবনা দিয়েছি, আজকেও আমরা কথাটা বলেছি। আমাদের রাজনৈতিক ঐতিহ্য হচ্ছে আমাদের এখানকার যে চর্চা, যিনি লিডার অফ দ্য হাউস হন অথবা নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতি, তাকেই সরকার গঠন করবার জন্য তাকেই ডাকেন এবং স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী একই সাথে তিনি লিডার অফ দ্য হাউস হিসাবে তিনি সেখানে ভূমিকাটা তিনি পালন করেন। আমরা মনে করি একই সাথে তিনি 2টো পদে তিনি দায়িত্ব থাকতে পারেন, কিন্তু রাজনৈতিক দলের প্রধান হিসাবে আমরা মনে করি যে আমাদের এখানে একই ব্যক্তির এই 2টো পদের বাইরে রাজনৈতিক দলের প্রধান হিসেবে থাকা উচিত না। অনেক সময় সরকারের সাথে দলকে আলাদা করে চেনা যায় না, আবার দলের সাথে সরকারকে আলাদা করে চেনা যায় না। প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হন তখন তিনি একটা দলের কেবল প্রধানমন্ত্রী না, তিনি সংসদের সমগ্র জনগণের ভোটারদের তখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেন। একই ব্যক্তি যদি একাধিক এত পদে থাকেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা সমস্যা, একটা সংকট দেখা দিতে পারে। আর আমাদের এখানে চর্চাটা যেটা হয়ে এসছে, ক্ষমতাটা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হবার যে আশঙ্কা, ইতিমধ্যে আমরা গত অনেক বছর ধরে একজন ব্যক্তি সমস্ত ক্ষমতা যখন কেন্দ্রীভূত করেন তখন এটার স্বেচ্ছাচারিতা, তখন এটার যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবার জন্য একটা অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো গড়ে ওঠে। সেটা পরিবর্তনের জন্য আমরা বলেছি একজন ব্যক্তির একই সাথে প্রধানমন্ত্রী সাথে তার দলীয় প্রধানটা হওয়াটা উচিত না। এগুলো আলাপ আলোচনা হচ্ছে, আজকে অনেকে মতামত দিয়েছেন, আগামীকাল সকালে এটা নিয়ে আবারও আলাপ আলোচনা হবে। আশা করি আলাপ আলোচনা করে একটা জায়গাতে আমরা আসতে পারি। আপনাদেরকে ধন্যবাদ।